ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তার জন্য অনেক মূল্যও চোকাতে হয়েছে। দুধ আনতে আমাদের নন্দগ্রামকে কি মূল্য চোকাতে হচ্ছে? বলে দে নন্দ, যশোদা তোর সহধর্মিনী, ওর সবটা জানা দরকার। দেখ, আমাদের পত্নীরা তো আমাদেরই সুখ দুঃখের সঙ্গী, তাই আমাদের জীবনের ভালো মন্দ, সুবিধা অসুবিধা এসব ওদের থেকে আড়াল করে কি লাভ বল ভাই? তুমি ঠিকই বলেছো দাদা, বলছি, সবাইকেই বলছি, সবাই যখন আছে এখানে তখন সবাই শুনুক। আমরা যে গ্রামে দুধ সংগ্রহ করতে গিয়েছিলাম তাদের সঙ্গে আমাদের বিনিময় প্রথার বন্দোবস্ত হয়েছে। বিনিময় প্রথা? হ্যাঁ, বিনিময় প্রথা। আমাদের গ্রামে যেরকম দুধের অভাব, ঠিক ওদের গ্রামে চালের অভাব। ওরা প্রায় না খেয়ে আছে, আর তাই দুধ সংগ্রহ করার বিনিময়ে আমরা নন্দগ্রাম থেকে ওদের চাল পাঠাবো। এই ভাই, দেখছিস কি হলো? এখন আবার আমাদের গ্রাম থেকে কোন গ্রামে চাল পাঠাতে হবে? কি হবে এখন? কি জানি কি হবে। বাবা ওদের কি বলে এসেছে সেটা আমি কি জানি। আপনি কি এই বন্দোবস্তে রাজি হয়েছেন নন্দরাজ? হ্যাঁ, রাজি হয়েছি, না হয়ে তো কোনো উপায় নেই। তা না হলে মহারাজ কংসের দাবি অনুযায়ী 1000 হাঁড়ি ননি আমরা কি করে প্রস্তুত করতাম বলতো? কিন্তু আমাদের কি করে চলবে সেটা একবার ভেবে দেখেছেন নন্দরাজ? কংসের দাবি মেটাতে গিয়ে আমাদের সন্তানেরা দুধের স্বাদ ভুলে গেছে। অনাহারে শিশুদের চোখের নিচে কালি পড়ে গেছে নন্দরাজ। কিন্তু নন্দরাজ, এভাবে দিনের পর দিন কিভাবে চলবে? আমরা তো সব শেষ হয়ে যাব। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। নিজেরা কষ্ট করে অনাহারে থাকা এক, আর সন্তানকে অনাহারে অর্ধাহারে রাখার কষ্ট, সে কি আমি বুঝতে পারছি না? কিন্তু মহারাজ কংসের অত্যাচার সহ্য করার থেকে